হ্যালো, এটা ছিল আমার সেকেন্ড ডে মামা বাড়িতে। এখানে আমরা সবাই মিলে বসে মাচাতে সবাই গল্প করতেছিলাম। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারতেছো আগের দিনের মেকআপ আমি ওঠাতে পারিনি। অ্যান্ড আমি ওটা দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি সেটা চিচিঙ্গা গাছ। অ্যান্ড আমার ভাই একবারও ভাবলো না আমার ভিডিওটা নষ্ট করার সময়। আর এখানে আমরা সবাই জানি না কী সব গল্প করছিলাম, আলতু ফালতু, সব আলতু ফালতু। এটা আমার আরেকটা বোন, এটা আমার মামা হয়। উনিও বলছে যে আগের দিনের বিয়েবাড়ির শেষ কাটেনি এখনো, মানে ভাইভ। আমাকে মঞ্জুলিকা লাগছে এখানে নব সবাইকে হাই করছে, বাকিরা ফ্রি ফায়ারে ব্যস্ত। অ্যান্ড দেখো পরিবেশ কতটা শান্তির একটা পরিবেশ। আমরা এখানে সবাই মাচাতে বসে আছি। অ্যান্ড আমার একটা ছোট্ট মিষ্টি বোন, এর নামও মিষ্টি। আর এদিকে নব শুয়ে পড়ছে। ওই কথাটা বসতে দিলে শুতে চায়, সেটাই। সবাই মামাবাড়ি এখানে এটা আমার একটা ভাগ্নি হবে। কালকে আসার পর কিন্তু একটু কারোর সাথে মেশেনি, কিন্তু আজকে সবার সাথে মিশছে এটাই অনেক। কিন্তু এসব কি করতেছে? যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। আসলে না গেলে চিনবে কি করে? আমরা তো যাই না কেউ, ওরাও আসে না আমাদের বাড়িতে। এখানে মারামারি শুরু করে দিয়েছে অলরেডি। পরে আমরা গেলাম আম পাড়তে, এত বড় বড় আম এখানে, বাট আমার দ্বারা হচ্ছিল না। ইভেন আমি পড়েও গেছিলাম একবার, তারপরে নাগালও পাচ্ছিলাম না। ভাই গিয়ে তারপরে আমাকে হেল্প করলো। স্টিল আমি হাল ছাড়িনি, আমি পারবোই। এটা দেখে আমার এক দাদা বললো, থাক বোন আর করতে হবে না, আমি করে দিচ্ছি। দেখছো কয়েকটা আমের জন্য কতগুলো পাবলিক। এখানে আমি লঙ্কা ছিঁড়ছিলাম, মামা দেখলে আমাকে খুব বকবে। আম মাখা খেয়ে বকা খেয়ে তারপর আমরা ভাত খেতে বসছি। তারপরে মামা বাড়িতে থাকা নিয়ে আমি আর মা ব্যাটেল শুরু করছিলাম। অ্যান্ড দেন বিকেল হতে হতে আমরা বেরিয়ে পড়ছি এক জায়গায় ঘুরতে। অনেকক্ষণ থেকে বলছিল আমার ভাইরা যে ওরা ঘুরতে নিয়ে যাবে। অ্যান্ড আমরা বেরিয়ে পড়ছি। দিকে এরা বন্দে মাতরম করতেছিল। অ্যান্ড দেখো গ্রাম কাকে বলে। আর এখানে হচ্ছিল সার্কাস। অ্যান্ড তার কিছুক্ষণ পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে আমরা কিছু ফটো টটো তুলবো। আসা মাত্রই কিন্তু পোজ দেওয়া শুরু হয়ে গেছে সবার। অ্যান্ড এখানে কিন্তু সবাই সবার মতো ফটো তুলে যাচ্ছে নিজের। এবারে আরেকজন জয়েন করেছে। এই হচ্ছে পুরোনো দিনের শ্যুট। আমার মাসি সবারই একটা করে এরকম ফটো ছিল, তাই আমরা ঠিক করছি আমরা ওরকম কিছু না কিছু ফটো তুলবো আজকে। অ্যান্ড আরেকজনকে দেখো কি করছে। আমরা কিন্তু অনেকজনই ছিলাম, অনেকজন, প্রায় 5টা বাইকে সবাই মিলে আসছিলাম। তারপরে এক এক করে কিন্তু সবাই ফটো তুলেছি আমরা। কিন্তু এর এখনও কমপ্লিট হয়নি, এর এখনও বাকি আছে, তুলেই যাচ্ছে। এবারে আমি আর খুশি ভাবছিলাম কিছু আমরা করব, তাই আমরা ওইদিকে ভাবছিলাম যে কিছু করা যায় কি না। এখানে আমার ভাই ভিডিওগুলো করে দিচ্ছিল। সবের ফটো আমি তোমাদের পরে আপলোড করে দিব। অ্যান্ড তারপরে ফটো তোলা হয়ে যাওয়ার পরে এখন বাইক চালানো শিখতেছে। ওয়াও, এবার শুরু হলো ছেলেদের। বাট একজন কাকুকে দেখো, কাকু দেখে হয়ে গেছে। তারপরে আমাকে দেখো আমি কি করছি, মানে ওরা বলবে রেডি, বাট আমি নিজেকে বলছিলাম আমি রেডি ক্লিক। অ্যান্ড তারপর আমরা এখন ভিডিও কমপ্লিট হয়ে গেল, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। রাজা দাদা गाइस 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 हम लोगों का कैसे कंप्लीट हो गया, अभी बेरा नहीं जाएगा। তারপর আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট যা যা ছিল আমরা কমপ্লিট করে আমরা এক জায়গায় এখন ঘুরতে যাব। ঠিক করেই রাখছিলাম যে আমরা কোথাও একটা গিয়ে ফটো টটো তুলবো, দেন আমরা কোথাও শুধুমাত্র ঘুরতে যাব। অ্যান্ড তারপরেই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। অ্যান্ড ওরা পাখির মতো উঠতেছে, পাখির মতো। অনেকদিন পর কিন্তু আমরা ভাই বোনরা মিলে এইভাবে বেরিয়েছি। ওদের এক্সাইটমেন্ট তোমরা দেখতেই হয়তো পাচ্ছ। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা জলপাইগুড়িরই কোনো একটা গ্রাম, কোনো পাড়া হয়তো, ওখানেই একটা চা বাগান আছে, আমরা ওখানেই গিয়েছিলাম। চা বাগানটা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে ক্যামেরার, তার থেকেও কিন্তু অনেক 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 সুন্দর। ওরা বলল যে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। একটা ভাই এসে বলল, আমরা বাইরে গাড়ি রেখে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। এখানে অনেকগুলো কোয়ার্টার আছে, এখানে অনেকজন থাকে। যেহেতু সন্ধ্যা হতে অনেক দেরি আছে, তাই আমরা অনেকটাই ঘুরেছি। তোমরা হয়তো দেখতেই পারছো ওরা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখছে। ওদের গাড়ি নিয়ে ঢুকতে না দেওয়ার কারণ হলো ওদের এখানে কেউ একজন মারা গিয়েছিলেন, কোনো কর্মচারী। সামনে হয়তো ফুল টুল দেখতে পাচ্ছ, তারই জন্য। এখানে আরও অনেকজনই ছিলেন। ওনারা বললেন যতটা পারবে এখন এদিকে ঘুরেই নাও, এখন গাড়ি নিয়ে আজকে যাওয়া যাবে না। তাই আমরা পুরোটা যতটা পারছিলাম ঘুরে নিচ্ছিলাম। এদিকে নিকি কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে ফেলেছে অলরেডি। তারপরে আমার ভাই সবাই মিলে দেখলো একটা জায়গা বসার। ওরা ভাবছে এখানে যদি ফোন নিয়ে আসা যেত তাহলে ভালো হতো।
তারপর আমাদের ফুল দেখলে যা হয়, শুধু তুলতে ইচ্ছা করে আর কানে গুজতে ইচ্ছা করে, আমরা সেটাই করছিলাম। আর এখানে আমার ভাই এন্টারটেইন করতেছে সবাইকে সবাইকে, তোমরাও দেখে নাও। আমি একজনের হাতে মোবাইল দিয়ে বলছিলাম আমাদের জাস্ট ফটো টটো তুলে দিস, ব্যাস, আর কিছু চাই না। তোমরা জাস্ট দেখো কতটা জায়গা জুড়ে এই চা বাগান। আমার কেন জানো না, প্রত্যেকটা মেয়ের হয়তো এটা, কানে ফুল দিলেই আমাদের ফটো তুলতেই ইচ্ছা করে, শুধু ফটো তুলতেই ইচ্ছা করে। আর আমি আমার ক্লিপ নেওয়া ছাড়িনি, আমি অনেকক্ষণ থেকে ফটো তুলেছি। তারপর হালকা সন্ধ্যা হওয়াতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি ওখান থেকে। আর নিকি আমার কোলে উঠে পড়েছে। ইভেন ও আমাকে বলছে, তুমি না মাসি, তোমাকে তো কোলে নিতেই হবে আমাকে। এবারে ধুলা খাওয়ার ভয়তে আমরা সবার আগে বেরিয়ে পড়েছি ওখান থেকে। অ্যান্ড ওরা আমাদের তেঁতুল কাবরাঙ্গাও দিয়েছে। এত কাইন্ড পার্সন ওরা। আমি সারা রাস্তা শুধু ওটাই বলছিলাম, এত কাইন্ড ওরা, ফুল তুলতে দিয়েছে, তেঁতুল দিয়েছে, কাবরাঙ্গা দিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। অ্যান্ড মানুষগুলোও খুব ভালো ছিল। আর এখানে আমি ওদেরই গুণগান করতেছিলাম। দেখো, এই যে নিকি, দেখো নিকি কি করতেছে। আর আমি কিন্তু তেঁতুল খেতে খেতেই এসেছি। এরপরেই কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা কোথাও খেতে যাব, তারপরেই বাড়ি যাব, বাট সন্ধ্যা যদি সেরকম না হয় তবেই। আর এখানে রাজাদা আমাকে বলছিল আমি তোকে এক্সট্রা কিছু ক্লিপ দিব, তুই ওখানে সব অ্যাড করে তারপরে ভিডিওটা পোস্ট করিস। কতটা সাপোর্টিভ দেখছো। অ্যান্ড ওই যে আগুন দেখতেছো, ওটা কিন্তু শ্মশান, ওখানে কিন্তু দাহ হচ্ছে। তারপরে দেখো সার্কাস কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছিল। এটা আমার মার স্কুল মানে মা পড়ছে এই স্কুলে। এবার সন্ধ্যা হওয়াতে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি, যেহেতু এদিকে নেগেটিভ এনার্জি খুব কাজ করে। অ্যান্ড যেহেতু দিনটা ছিল আমাবস্যা, তাই আমরা আর দেরি করিনি, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সোজা বাড়ির দিকে। অ্যান্ড দ্য থার্ড ডে আমরা আজকে বাড়ি যাচ্ছি। যেহেতু বাড়ি আসবো, আমাদের কিন্তু একটা লাস্ট ডে বলে একটা ইমোশন আলাদাই হয়, যেখানে কালকে সবাই মিলে বসেছিলাম, আজকে আমি একা বসে আছি, একটা খারাপ লাগা থাকেই। অ্যান্ড এখানে আমি আমার ব্রেকফাস্ট করছি মিষ্টি আর মুড়ি দিয়ে, যেটা হয় না আমার বাড়িতে। সকালে এত তাড়াহুড়া হয় আর ব্রেকফাস্ট খাওয়ার সেরকম টাইম হয় না, কিন্তু আমি ওখানে এনজয় করে খাচ্ছিলাম ওই ভিউটা দেখে। অ্যান্ড এদিকে আমার মা কিন্তু যেদিনকে আমরা বাড়ি আসি সবসময় তাই করে, শাক পাতা যা যা পারে সব নিয়ে চলে আসে। আর এখানে কালকে আমি তোমাদের কিন্তু ভালোভাবে দেখাইনি, এই যে ঝিঙা গাছ। আর এই যে দেখো মাকে এক হাতে তিতারি আর এক হাতে পাট শাক নিয়ে আসছে। জানি না তোমরা তিতারিকে কি বলো, তিতারি খুব, শাকটা খুব তেতো হয়, তাই আমরা তিতারি বলি এটাকে। আর এখন মাত্র শুধু এক্সট্রা পিপল বলতে আমি আর মাই আছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বিকালের দিকে বাড়ি যাব। আমি শান্তিমতো এদিকে ভিডিও বানাতে আসছিলাম, বাট এরা এখানে হাজির হয়ে গেছে, তাই আমি আর কিছু না করে শুধু এনজয় করলাম আমার খাবারটাকে। এতজন বসেছিলাম, ভাইঙে ভুইঙে একাকার করে রেখে দিচ্ছি। এই যে আরেকজন চলে আসছে, কালকে বিয়েতে আসেনি কিন্তু আজকে চলে আসছে। অনেক পড়াশোনা করে ও, অনেক পড়াশোনা করে। অ্যান্ড এবারে আমাদের যাওয়ার পালা। আমি খুশিকে ভালোভাবে বাই করছিলাম। অ্যান্ড এখানে একজন দাদা আসছে, যাকে আমি বলেছিলাম খেজুর পাড়তে, কিন্তু সে পারেনি, কিন্তু খুশি বললো জলপাইগুড়ি থেকে খেজুর নিয়ে যাবো নিশোর জন্য। প্লিজ যাইও না। অ্যান্ড 1 ঘন্টা পর আমরা বাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি। অ্যান্ড আসার পথে আমাকে বিশাল এই বিস্কিটটা দিয়েছিল, থ্যাংক ইউ বিশাল। ভিডিওটা অনেক আগেই পোস্ট করতে চাচ্ছিলাম কিন্তু হয়ে ওঠে নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।